আজ আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি অর্থাৎ সারা জীবনের জন্য ডিলিট করবেন। তো নমস্কার, আমি শ্যাম নন্দী, আপনারা দেখছেন শ্যাম নন্দী ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো আমরা এবার চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি অর্থাৎ সারা জীবনের জন্য ডিলিট করার জন্য সবার প্রথমে আমরা ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেব। তো ফেসবুক অ্যাপটি ওপেন করার পর একদম উপরের দিকে দেখতে পাবেন, এই যে উপরের দিকে ডান দিকে কর্নারে 3 লাইন দেখাচ্ছে, এই যে এই 3 লাইনের এখানে ট্যাপ করতে হবে। তো আমরা সিম্পলভাবে এখানে ট্যাপ করব। তো এখানে আসলে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। একটু নিচের দিকে যাবেন, একদম নিচের দিকে এই দেখতে পাবেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসির এখানে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর আবার একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস বলে লেখা আছে, এই সেটিংসের এখানে আবার ট্যাপ করব। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির পর সেটিংসে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখাচ্ছে। একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে মেটা বলে লেখা আছে, আমরা সিম্পলভাবে এই জায়গাটায় ট্যাপ করব। এই যে পার্সোনাল ডিটেলস বলে লেখা আছে এখানটায়। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মেটা অ্যাকাউন্ট সেন্টারে চলে এসেছি। অনেকে অনেক চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে তার ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে পারে না। কারণ ফেসবুক কোনোদিনই চাইবে না যে তার কাস্টমার কমে যাক, অর্থাৎ সে এমন জায়গায় সেই অপশনটাকে রেখে দিয়েছে বা লুকিয়ে রেখেছে যেটা খুব সহজে কেউ পাবে না। তো আমরা আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করবেন। তো এই যে এখানে আসার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং, এর অপশনের মধ্যে আছে পার্সোনাল ডিটেলস। এই যে পার্সোনাল ডিটেলস আছে না, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এর পরে, এর ঠিক পরে এর নিচে আছে পার্সোনাল ডিটেলস, এখানটায় ট্যাপ করতে হবে। তো পার্সোনাল ডিটেলসের এখানে আমরা ট্যাপ করব। তো এখানে আসার পর আমরা একদম নিচের দিকে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এই যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করতে হবে। তো সিম্পলভাবে আমরা এখানে ট্যাপ করব। তো এখানে আসার পর আপনারা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, মেমোরিয়ালাইজেশন এবং ডিঅ্যাক্টিভেশন বা ডিলিটেশন। তো আমরা এই যে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন লেখা আছে এখানে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর আমরা আমাদের অ্যাকাউন্টটা এখানে দেখতে পাচ্ছি, তো শ্যাম নন্দী ফেসবুক। তো এইটাই ট্যাপ করব। তো এখানে আসার পর আপনারা এখানে দুটো অপশন দেখতে পাবেন, একটা আছে প্রথমে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি টেম্পোরারি অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন, এটা পরে চাইলেও আপনি এটাকে অ্যাক্টিভেট করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু পার্মানেন্টলি অর্থাৎ সারা জীবনের জন্য ডিলিট করে দেবো আর এই অ্যাকাউন্টটাকে আমরা রাখবো না, তো সিম্পলভাবে আমরা নিচের অপশানটাকে সিলেক্ট করব, ডিলিট অ্যাকাউন্ট এই জায়গাটায়। তো ডিলিট অ্যাকাউন্টে এখানে আসার পর একদম নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে লেখা আছে, এই যে ব্লু কালারের কন্টিনিউ লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করতে হবে। তো এখানে আসার পর এই যে আপনার ফেসবুকটাকে ডিলিট করতে চাইছেন এর কারণটা এখানে জানতে চাইছে ওরা। তো এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে, তো আপনি একটাকে সিলেক্ট করতে পারেন। I spend too much time on Facebook. I have a privacy concern. I do not feel safe on Facebook. My account was hacked. I no longer find Facebook useful. তো এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, I have a privacy concern এটা। এবার এটা সিলেক্ট করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ব্লু কালারের, এখানটায় আবার ট্যাপ করতে হবে। তো সিম্পলভাবে আমরা কন্টিনিউ বাটনে ট্যাপ করব। তো এখানে আসার পর এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন ব্লু কালারের কন্টিনিউ এই লেখাতে আবার ট্যাপ করব। তো এবার আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা এই জায়গায় চলে এসেছি, একদম আমরা নিচের দিকে চলে যাব, একদম এসব কিছু দেখবো না, যা লেখা আছে এসব কিছু দেখার প্রয়োজন নেই। একদম নিচের দিকে আসবেন, একদম নিচে কন্টিনিউ বাটন পেয়ে যাবেন। তো ব্লু কালারের আবার সেই কন্টিনিউ বাটন, আমরা সিম্পলভাবে এই কন্টিনিউ বাটনে ট্যাপ করব। তো এখানে আসার পর আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে ট্যাপ করছি।
তো এখানে আপনার পাসওয়ার্ডটাকে এন্টার করার পর সিম্পলভাবে আবার এখানে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালারের কন্টিনিউ অপশান, এখানে আমরা ট্যাপ করব। তো এখানে ক্লিক করলাম, ব্যাস। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন চাইছে, তো কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন। তো এটা ডিলিট করার আগে আপনাকে বলে দিচ্ছি, এটা আপনি 30 দিন পর্যন্ত আপনি এটাকে চাইলেই আবার অ্যাক্টিভেট করতে পারবেন 30 দিনের মধ্যে। তো আপনি যদি এটাকে পার্মানেন্টলি ডিলিট করে দেন তাহলে আর কোনো এটা লগ ইন করার প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি 30 দিনের মধ্যে এটা আপনার পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমরা সিম্পলভাবে এই যে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট বলে ব্লু কালারে এখানে এইটাতে ক্লিক করব। ব্যাস, আমাদের অ্যাকাউন্ট পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে গেছে। এই অ্যাকাউন্টটা যেহেতু আমার অন্য একটা অ্যাকাউন্ট, তার জন্য এখানে এটা শো করছে। তো ওই অ্যাকাউন্টটা আমাদের পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এইভাবেই খুব সহজে আপনিও আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে, অর্থাৎ আপনার যদি অতিরিক্ত ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলিকে ডিলিট করে নিতে পারবেন। তো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি অর্থাৎ সারা জীবনের জন্য ডিলিট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।